আমরা আবু তহা আদনানের স্ত্রীর বিরুদ্ধেও বলবো না, আবু তহা আদনানের বিরুদ্ধেও বলবো না। আমরা আবু তহা আদনানের স্ত্রীর পক্ষেও বলবো না, আবু তহা আদনানের পক্ষেও বলবো না, কারণ তারা দুইজনেই কসম করে কথা বলছে। এই বিষয়টা আমরা কার হাতে ছেড়ে দিলাম? মূল বিষয়টা হলো তাদের এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আনাটা কি ছিল? ভুল ছিল। কিন্তু আবু তহা আদনানকে আমি ভাই হিসাবে একটা পরামর্শ দিব, ভাইরে তোমার স্ত্রী যত খারাপ হোক, তুমি যখন গুম হয়েছিলা, সে যেই ভূমিকাটা রাখছিল, বাংলাদেশে এই ধরনের নারী কম আছে। কথা কি ঠিক? 2 নম্বর বিষয় হচ্ছে তোমরা দুইজন কিন্তু সংসার করছো, তোমাদের 2টা বাচ্চা আছে। আমি ভাই হিসাবে বলবো সংসারটা ভেঙে যাক এটা চাই না। খারাপ মানুষকে নিয়ে চলতে পারাটাও ভালো। সবচেয়ে ভালো তো সে যে খারাপ নিয়ে চলতে পারে, ভালোর সাথে তো সবাই চলতে পারে। সেজন্য 2টা বাচ্চা আছে, তুমি তোমার বাচ্চাদেরকে গাড়ি বাড়ি সব দিতে পারবা, কিন্তু এই বাচ্চাগুলাকে মা কখনো দিতে পারবা না, মায়ের আদর দিতে পারবা না। আরেকটা কথা আমাদের বাংলাদেশের ভাষায় বলে, এক গাছের ছাল, কথা কোন না, এক গাছের ছাল। সুতরাং এই বাচ্চাগুলার জন্য এই মেয়েটাই তোমার লাগবে, এই বাচ্চাগুলার জন্য। সেজন্য আমি নিজেও ফেসবুকে একটা পরামর্শ দিয়েছি, অন্তত বাচ্চাদের দিকে তাকাইয়া তাদের সংসারটা কি টিকে থাকুক। আরেকটা মজার কথা বলি, দুইজনেই কিন্তু খুব জ্ঞানী, আপনারা জানেন কি না জানি না, দুইজনেই কিন্তু জ্ঞানী, দুইজনেই কিন্তু শিক্ষক শিক্ষিকা। আবু তহা আদনানের স্ত্রীর হাজার হাজার ছাত্রী আছে সারা বাংলাদেশে, তারা অনলাইনে মেয়েদেরকে পড়ায়, কোরআন পড়ায়, হাদিস পড়ায়। এবং যেই মহিলাকে আপনি গালি দিচ্ছেন, এই মহিলা ইসলামী আলোচনা এত সুন্দর। আমাকে একজন বললেন, আমার খুব কাছের মানুষ, যে উনি যখন আলোচনা করে কোরআন হাদিস দিয়ে অনর্গল কথা বলতে পারে, এই হচ্ছে আবু তহা আদনানের স্ত্রী। হতে পারে তারা 1-2টা সাইড খারাপ থাকতেও পারে, আল্লাহু আলাম, এই ব্যাপারে আমরা জানি না, কিন্তু তার গুণও কি আছে। তা আমি আপনি তাকে গালি দেব কেন? তার অসংখ্য ছাত্রছাত্রী, তার ছাত্রী আছে, আবু তহা আদনানেরও কি ছাত্রছাত্রী আছে। এই জন্য আমি ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার হিসাবে আমি অনুরোধ করব, সংসারটা যেন ভেঙে না যায়। একটু ঝামেলা হয়েছে, এটা মিঠে যাক, অন্তত বাচ্চাদের জন্য ভালো হোক। আর এখন যারা গুতাগুতি করে ফেসবুকে লেখে, তারা কি আবু তহা আদনানের বাচ্চাদের দায়িত্ব নিবে? একদিন একটা চিপসও তো কিনা দিতে আসবি না তুই, বেটা পণ্ডিতি করো। স্বামী স্ত্রীর ঝগড়া, এটা কি বাইরে যাওয়া উচিত? আসতে কইছেন। আমি কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করে এই কথাটা বলছি না। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় নাকি হয় না? হয়। কোন পরিবারে ঝগড়া নাই? একটাও না, সব পরিবারে ঝগড়া আছে। কোন পরিবারে মনোমালিন্য নাই? সব পরিবারে মনোমালিন্য আছে। কিন্তু রাসূল কি বলছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال খয়রুকুম লি আহলিহি, ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে উত্তম। সুবহানাল্লাহ পড়েন। রাসূল বলতেছেন ওই পুরুষটা উত্তম বা ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের কাছে উত্তম। ওয়া আনা খয়রুকুম লি আহলি, আর তোমাদের মধ্যে আমি হচ্ছে আমার পরিবারের কাছে উত্তম, এজন্য আমি তোমাদের কাছে উত্তম। তার মানে যেই পুরুষ ঘরে ভালো, সেই পুরুষ সমাজেও কি ভালো। সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল ঘরেও ভালো, আমার রাসূল বাইরেও কি ভালো। আমি যেই কথাটা আপনাদেরকে বলবো আজকে, যারা শুনছেন আমার কথাগুলা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মান অভিমান করতেন। তো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূলের সাথে রাগ করতেন, তখন তার আচরণটা ছিল একরকম, খুশি থাকলে আচরণ ছিল আরেক রকম। সেটা কি? আল্লাহ রাসূল বললেন, আয়েশা তুমি যখন রাগ করো আমি বুঝি, তুমি যখন খুশি থাকো তখনও আমি বুঝি। মা আয়েশা বললেন, রাসূল কিভাবে বুঝেন? আল্লাহ রাসূল বললেন, তুমি যখন আমার প্রতি খুশি থাকো তখন বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব আমাদের প্রতি রহম করুক, আর তুমি যখন আমার সাথে রাগ করে থাকো তখন তুমি আমার নামটা বলো না, তখন বলো ইব্রাহিম আলাইহিস সালামের রব আমাদের প্রতি রহম করুক। দেখছেন দেখছেন কি জিনিস? সুবহানাল্লাহ।
তো যে কথাটা আমি বলতেছিলাম, আল্লাহ পাক বলছেন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তো তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করছি। স্বামী স্ত্রীর মধ্যে আজকে ঝগড়া লাগছে মনে করেন, তো আজকে ঝগড়া লাগছে তার অর্থ কি তারা ডেইলি প্রতি মিনিটে মিনিটে ঝগড়া লাগে? ব্যাপারটা কি এমন? ভালোবাসা আসেনি? ভালোবাসা থাকে, ভালোবাসা কমে, ভালোবাসা বাড়ে। আজকে ভালোবাসা নাই, ঝগড়া করছে, এর পরের দিন আবার কি ভালোবাসা আছে। এটা হলো স্বামী স্ত্রী। সুবহানাল্লাহ পড়েন। এটা হলো স্বামী আর স্ত্রী। প্রথম কথা যেটা, এটা হলো আজকের আমার কথা, স্বামী স্ত্রীর মধ্যে যত ঝগড়া ঝামেলা হোক এটা বাইরে যেন প্রকাশ না পায়। এটা একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। আপনি আমার ওয়াইফ মনে করেন আমার সাথে কোনো কারণে দ্বন্দ্ব হইল, তো সে যদি এটা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে, ইজ্জত কি শুধু আমারটাই গেল না ওরটাও গেল? খারাপ কি শুধু আমাকে মানুষে বলবে না ওরেও বলবে? তাহলে বোকামি হইল নাকি হইল না? আমার ঘরে আমার স্ত্রীর সাথে মনোমালিন্য হলো, আমি যদি ফেসবুকে আকার ইঙ্গিতে লিখি, তো ইজ্জত কি শুধু আমার বউরটা গেল না আমারটাও গেল? কথা কন না কেন? আমারটাও গেল। আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া হইলে কোনোদিন আত্মীয় স্বজনকে জানাবেন না, এটা আরেকটা সবচেয়ে বড় বোকামি। কারণ স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে আবার মিলে যাবে, কিন্তু আপনি যে আত্মীয় স্বজনকে ফোন করে জানাচ্ছেন, ওরা কিন্তু আপনাদের সমাধা করতে পারবে না, বরং উল্টা আরো মজা লইব। কথা কন না কেন? উল্টা কি নিবে? আর আপনাদেরকে কোনোদিন তারা সম্মান দিবে না। একটা কথা মনে রাখবেন, একটা মাত্র জায়গা স্বামী স্ত্রীর, এই জায়গার ঝগড়া পৃথিবীর কেউ থামাইতে পারে না। কারণ তারা থাকে সব সময় কাছাকাছি, তারা লাগবে, তারা ছুটে যাবে, কিন্তু মাঝখান থেকে খালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই, জেঠতো ভাই, চাচা, জেডা, ভাই, বাবা, তাদের কোনো ক্ষমতা নাই স্বামী স্ত্রীর ঝগড়া মিটাবার। এই জায়গাটাতে মহব্বত ভালোবাসা তৈরি করছেন কে? এই জন্য আল্লাহ এই দায়িত্বটা নিজে নিছে। আল্লাহ পাক বলছে ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, আমি তোমাদের জন্য রহমত, মাওয়াদ্দা, ভালোবাসা, বুঝ পরামর্শ, বুঝাবুঝি, এটা সৃষ্টি করছেন কে? সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে যে সেন্সর আল্লাহ লাগায় রাখছেন, পৃথিবীর কোন সেন্সর দিয়ে এটাকে মাপা যায় না। স্বামীর চোখের ইশারা স্ত্রী বুঝে, স্ত্রীর চোখের ইশারা স্বামী বুঝে। সুবহানাল্লাহ আসে না? আর এটা তৈরি করছেন কে? এটা নিয়ে আলাদা আরেকদিন একটা জুমা টোটাল একটা আলোচনা ইনশাল্লাহ হবে। সেজন্যে স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আমাদের কোনো কথা নাই, আমরা যেন এইগুলো নিয়ে বাড়াবাড়ি না করি। স্বামী স্ত্রীর ঝগড়া সোশ্যাল মিডিয়াতে আসছে, আমি স্বামীরও পক্ষে থাকবো না, স্ত্রীরও পক্ষে থাকবো না। আমরা চাইবো সংসারটা যেন টিকে থাকে। আচ্ছা বলেন তো, একটা সংসার ভাঙা কঠিন না গড়া কঠিন? গড়া কঠিন। এই যে বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় যে তালাক হয়, তালাক হওয়া তো সহজ, কিন্তু তালাকের পরে সবচেয়ে বেশি সাফারারা হয় বাচ্চাগুলা। কথা কন না কেন? কারা? আপনারা যারা স্বামী আছেন, আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনি কোন, আপনার স্ত্রী অনেক খারাপ মনে করেন, সে খারাপ, আপনার 2-3টা বাচ্চা আছে, আপনি আপনার স্ত্রীকে তালাক দিলে আপনি সুন্দরী বউ পাবেন, এই পাবেন, সেই পাবেন, যত কিছুই ভাবেন, আপনি তাদেরকে এসি রুম দিতে পারবেন, গাড়ি দিতে পারবেন, বাড়ি দিতে পারবেন, কিন্তু আপনি কি এই বাচ্চাগুলাকে কোনোদিন মা দিতে পারবেন? এত আসতে না, মা দিতে পারবেন? কোনোদিন মা দিতে পারবেন না। আমি একজন বাংলাদেশের মুসলিম ম্যারেজ রেজিস্ট্রার হিসাবে আমি চাই না কখনো তালাক হোক। আমার কাছে যখন তালাকের কোনো মামলা আসে, আল্লাহি আমি পাত্তা দেই না, আমি চেষ্টা করি সর্বাত্মক বুঝাইয়া বাজাইয়া পাঠায় দিতে। কারণ আজকে রাগারাগি করে তালাক দিতে আসছে, হতে পারে কালকে আবার মিলেও যেতে পারে। একটা সংসার কখনো ভাঙার চেষ্টা করবেন না। আরেকটা হলো স্বামী স্ত্রীর ঝগড়া নিয়ে আপনারা মজা নিয়েন না, এটা আপনাদের কাজ না। ঝগড়া লাগছে বুঝে নাই, আবার তারা মিলেও কি যাবে। কিন্তু আমি আপনি মাঝখান থেকে গুনাহ কেন কামাই করব? আমি আপনি কেন আরেকজনের মেয়ের বিরুদ্ধে কথা বলবো, আরেকজনের ভাইয়ের বিরুদ্ধে কথা বলবো? আমি কেন তাদের মাঝখানে ঢুকবো? এখানে বাদ, আমাদের এগুলি সাবজেক্ট না। আরেকটা হলো সমাজে হোক, পরিবারে হোক, আত্মীয় স্বজনে হোক, যদি সংসারে একটা ভেঙে যেতে চায়, আমাদের দায়িত্ব কি ভেঙে দেওয়া না জোড়া দেয়া? আমাদের দায়িত্ব কি তাদের বিরুদ্ধে লেখালেখি করা না তাদেরকে বুঝায় বাজে একসাথে রাখা? মনে করেন আপনার সাথে আপনার স্ত্রীর তালাক হয়ে গেল,
সমাজের লোকেরা আপনারে বাহাবা দিল, ভালো বললো, কিন্তু এই সমাজের লোকগুলা আপনার যে 2-3টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলার দায়িত্ব কি সমাজের কোনো বাপের বেটা নিবে? কোনো বেয়াদব নিবে? কোন সংসার ভেঙে যাক, এটা কোনো মুমিন চাইতে পারে না। আল্লাহ আল্লাহ রাসূল এটাকে অপছন্দ করতেন। তালাক কি আল্লাহ অপছন্দ করে? বেটা, তুমি কোনের বাপের বেটা জান্নাত থেকে নেমে আসছো আরেকজনের সংসার ভাঙার জন্য ফুসকানি দাও, উস্কানি দাও, উমুকে ফেরেশতা, উমুকে জাহান্নামী। কোন সংসার ভাঙুক আমরা চাই না, কারণ তুমি এক বেলা বাচ্চাদের দায়িত্ব নিতে পারবা না। মায়ের আদর দিতে পারে পৃথিবীতে এমন আরেকটা মা আপনি বানাতে পারবেন না। আরেকটা কথা বলে দেয়, যাদের স্ত্রীরা রাগী, রাগী মহিলাদের গুণ থাকে বেশি। রাগী মহিলাদের গুণ থাকে বেশি। মনে করেন কোনো একটা সংসার টিকার কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই, তাহলে ইসলামে তালাকের ব্যবস্থা আছে নাকি নাই? এটা হলো না পারতে, আর কোনো সুযোগ কি নাই, কোনো ক্রমেই সংসার টিকবে না। তাইলে এটার একটা আদব কায়দা আছে, তালাকেরও একটা কি আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন যে তোমরা যখন তোমাদের স্ত্রী থেকে বা স্বামীদের থেকে বিদায় নাও, খবরদার তাদেরকে অপমানিত করে বিদায় দিও না। বিদায়টা যেন সম্মানজনক হয়। আপনি কিন্তু এই মহিলাটার সাথে ঘর করছেন, আপনি কিন্তু এই স্বামীটার সাথে কি করছেন? ঘর সংসার কিন্তু করছেন। আপনি তার সাথে ছিলেন, একসাথে খাইছেন, ঘুমাইছেন, গোসল করছেন, তার সাথে আপনার অনেক স্মৃতি আছে নাকি নাই? কিন্তু কোনো কারণে যদি সংসারটা ভেঙেই দেওয়া লাগে, তাহলে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে 3টা পদ্ধতিতে বিদায় নিতে হবে। কয়টা পদ্ধতি? তিনি 1 নম্বরে বলেছেন সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বললেন? সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। বলেন, সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া। 2 নম্বরে তিনি বলেছেন সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। সুবহানাল্লাহ। সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা। আর 3 নম্বরে তিনি বলেছেন সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা। কয়টা জিনিস শিখলাম? 1 নাম্বার সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেওয়া। 2 নম্বরে শিখলাম সুন্দর ক্ষমা হলো গালি না দিয়ে, গালাগালি না কইরা কি করা? ক্ষমা করা। 3 নাম্বার ধৈর্য, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না করে ধৈর্য ধারণ করা। আগামী জুমাতে বাকি পয়েন্টগুলো, আরো গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট পারিবারিক জীবনে আছে, এই কথাগুলো আগামী জুমাতে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদেরকে আল্লাহ কবুল করুক, আমরা বলি আমিন।